দর্শক, রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান কবির। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রায়হান, কি পরিস্থিতি দেখছেন আগুন লাগা ভবনের, এবং যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে কেউ আটকে পড়া আছে কিনা, এ বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। দিশা, আমি বর্তমানে রয়েছে হাজারীবাগে। এখানে একটি ট্যানারি কারখানায় আগুন লেগেছে। যেহেতু জুমার দিন, আজ জুমার নামাজের পরপরেই নাকি আগুনটা লাগে বলে এলাকাবাসীরা বলছেন। এবং এখানে এখনও পর্যন্ত কোনো মানুষ আটকা নেই। এলাকাবাসীদের ধারণা এখানে আগুন লাগার আগেই মোটামুটি যারা ভেতরে ছিলেন তারা সকলেই বের হতে পেরেছেন। এখনও আমরা এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের প্রায় 8টি ইউনিট কাজ করতেছে এবং আরও কিছু ইউনিট হয়তোবা আসবেন। আমরা এখানে একজন এলাকাবাসীর সঙ্গে কথা বলি, যারা আসলে এখানকার প্রত্যক্ষদর্শী ছিল। তারা কি দেখেছেন বা কি জানেন, একটু তাদের কাছে আমরা জানতে চাইব। আগুনটা সূত্রপাত কীভাবে হয়েছে আমরা জানতে পারি নাই। আমরা জুমা নামাজ পড়ে আসার পরে দেখতে পেলাম যে এখানে ধুপ করে আগুন চলতেছে। তো সবাই মিলে এখানে ভিডিও দাঁড়া রইলাম। হঠাৎ করে আপনার 5 তলা 6 তলা 7 তলা মানে আগুন একদম ছেয়ে গেল। এখানে কিসের কারখানা রয়েছে? প্রায় 10-15 আইটেমের কারখানা আছে। এখানে প্লাস্টিক কারখানা, লেদার গুডসের কারখানা, কেমিক্যালের কারখানা। আর আমরা জানতে পারি এখানে আপনার মধু সংগ্রহ করা হইতো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার মানে মধুর প্রায় 800 মন মধু এখানে আছে, সংগ্রহ করা আছে। আপনারা আসলে কি ধারণা করছেন কিভাবে আগুনটা লাগতে পারে বলে আপনাদের মনে হয়? আমাদের ধারণা হলো এখানে কেমিক্যাল থেকে আগুনটা লাগছে। এখানে কেমিক্যাল ফ্যাক্টরি আছে। দিশার সময় যত বাড়ছে আগুনের কুণ্ডলী ততটাই বাড়ছিল। এখন মোটামুটি প্রায় 12টা ইউনিট কাজ করায় আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে। এখানে যারা উপস্থিত ছিল তাদের ধারণা মোটামুটি এখানে বেশ কোটি কোটি টাকার সম্পত্তির ভিতরে রয়েছে। বিভিন্ন গোডাউনের প্রায় 15টি গোডাউন রয়েছে এখানে। 15টা গোডাউন, 15টা কারখানার বিভিন্ন মাল সামানা, যেমনটি বলছিল একজন এলাকাবাসী, যে এখানে ভেতরে রয়েছে ট্যানারি শিল্প প্লাস কেমিক্যাল গোডাউনের পাশাপাশি রয়েছে জুতার যে পেস্টিং, আমরা যে জুতাগুলো ব্যবহার করে থাকি সেই জুতার পেস্টিংয়ের কারখানা। প্রথম থেকে 5ম তলায় আগুনটি লাগলেও ধীরে ধীরে সময়ের সঙ্গে 5 এবং 6 এবং 7 তলায় আগুনটি চলে যায়। এই ছিল সর্বশেষ আমার কাছে দিশা। রায়হান, আমরা দেখতে পাচ্ছিলাম ভবনটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আপনি নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করুন। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য।